এদিকে আবারও উত্তাল দেশের উত্তরবঙ্গ। বরিশালে এবার শিক্ষার্থীদের সাথে ভয়ানক সংঘর্ষ, সেনাবাহিনীর কঠিনভাবে পেটালো শিক্ষার্থীদের। এদিকে খেপে গিয়ে উত্তরবঙ্গ অচলের ঘোষণায় কাঁপছে দেশ। আওয়ামী লীগের ইন্ধনে ঘটতে পারে আরও ভয়ানক কিছু। স্বাস্থ্য খাত সংস্কারে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দর্শক, ভালো নেই বাংলাদেশ, আবারও ভয়াবহভাবে উত্তাল হয়ে উঠেছে। দর্শক, রীতিমতো সন্ধ্যার পরেই উত্তরবঙ্গ ব্লকেটের ঘোষণা দিয়েছে বরিশাল থেকে। আজকে কি হয়েছে জানেন কিনা জানি না, তবে আমরা গত কয়েক ঘন্টা আগে সংবাদ প্রচার করেছি এবং সারা দেশে সংবাদ কিন্তু কেঁপে উঠেছে। সেটা হলো, শিক্ষার্থীরা একটা সুষ্ঠু দাবি নিয়ে মাঠে নেমেছিল যে স্বাস্থ্য খাতে যেই পরিমাণ লুটপাট হচ্ছে তাতে করে হাসপাতালগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এটা সংস্কারের দাবিতে খুবই শান্তিপূর্ণ সমাবেশ করছিল, সেখানে গিয়ে সেনাবাহিনী আক্রমণ করেছে। কেন? ডক্টর ইউনূস তাদেরকে আক্রমণ করালো। এবার কঠিনভাবে ভেঙে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। কথা বাড়াবো না, চলুন সেখানে কি কি হয়েছে এবং শিক্ষার্থীরা কি কি ঘোষণা দিয়েছে, আশা করি সঙ্গেই থাকবেন, সেগুলো দেখবেন। তো দর্শক, কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসা যাক। আমরা আইন শৃঙ্খলা ডিউটির জন্য আসছি, যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয়। আজকে এইচএসসি পরীক্ষা, অনার্সের পরীক্ষা আছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারে। তো যানজট নিরসনকল্পে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে আছি। আসলে দেশে কোনো কারো জনগণকে আটকাইয়া, জনগণকে ব্যবহার করিয়া যেন কোনো কিছু না হয়, এইটাই সবার কামনা আসে। এটা জনগণকে ভোগান্তির সৃষ্টি করিয়া কোনো কিছু আদায় করা বা ফয়দা আদায় করা, এটা ঠিক না। জনগণকে তার মতো চলতে দিয়া যে কোনো কাজ করা, যে কোনো দাবি দিয়ে আদায় করা, এইটাই পসিবল, এইটাই ঠিক। এটা মানুষের দুর্ভোগ সৃষ্টি, মানুষ হাঁটতে পারে, অফিসার যাইতে পারে না। এই ধরনের আন্দোলন করতে হলে তারা মাঠে গিয়ে করুক। আমরা সরকারের কাছে অনুরোধ করবো তাদের জন্য মাঠে জায়গা করা যেতে দেওয়ার জন্য, কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা এটা ঘৃণা করি না। এটা তো জনসাধারণের সর্বপ্রকারের জনসাধারণের ভোগান্তি আছে, বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী এবং রোগী যারা আছে অ্যাম্বুলেন্সের, এদের জন্য যে মারাত্মক ক্ষতি, এইটা আর কোনোদিনই নজরে দেখে না। কাজেই এইটা আরো অন্য কোনো স্বাস্থ্য খাত সংস্কারে ৩ দফা দাবিতে স্লোগানে মুখর রাজপথ। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা।
রোববার সকালে 14তম দিনের মতো বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এই সিন্ডিকেট ভাঙতে হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। উপদেষ্টাদের আমরা এসির মধ্যে বসার জন্য বসাই নেই, আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার চাচ্ছি। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংগতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও স্থানীয়রা। এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 9 বছর পার হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এত বছর হয়ে যাওয়ার পরেও কেন আমাদের প্রকল্প বাজেট দিচ্ছে না? আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকবো। এছাড়া জুলাই যোদ্ধাদের তালিকায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে গাজীপুরে জৈনা বাজারেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। জুলাই আন্দোলনের সময় মাওনা চৌরাস্তা এলাকায় ভূমিকা পালনকারীদের বাদ দেওয়ায় এই কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা। ঢাকার ভিতরে সর্বোচ্চ আন্দোলন করছে আমরা মাওনা চৌরাস্তায়, কিন্তু এই মাওনা চৌরাস্তায় কারণ নামে আসে না। তারা ভুয়া রিপোর্ট দিয়ে, ভুয়া নাম দিয়ে তারা এখানে জুলাই যোদ্ধা তালিকা লিস্ট করা হয়েছে। পরে যৌথ বাহিনীর আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভ। এটা খুবই একটা কমন ডায়লগ বাংলাদেশের রাজনীতিতে বা গণমাধ্যমে আমরা যখন নিউজগুলো দেখি বা রাজনীতিবিদদের মুখ থেকে শুনি। আওয়ামী লীগের সময় গেল যে লম্বা একটা সময় তার ক্ষমতায় ছিল, বরাবরই বলতো বিএনপি জামাত দেশ ষড়যন্ত্রের জন্য বিভিন্ন দেশের সাথে হাত মিলাইছে, দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কায়েম করার চেষ্টা করছে। দেশবাসীকে শেখ হাসিনা বারবার তিনি বলতেন যে আপনারা সজাগ থাকুন, ষড়যন্ত্রকে প্রতিহত করুন। তো এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে পালাই গেছে, এখন আওয়ামী লীগকে নিয়েও এরকম কিছু ঘটনা ঘটছে। প্রত্যেকটা সরকারের সময় আমরা এরকম দেখি যে আওয়ামী লীগের সময় দেখবেন মানে বাড়ি ঘর একদম র্যাব পুলিশ টুলিশ দিয়া ঘেরাও করে রাখতো। পরবর্তী সময় বিভিন্ন নাটকীয় ঘটনা ঘটতো, মানে মিডিয়া সারাদিন কাভারেজ করতো, কি জানি ঘটছে। পরে দেখা গেল যে কারে ধরলো ভাই নিজে বুঝলাম না, এরকম ঘটনা ঘটতো, তাই না? বাট এই মুহূর্তে তখন সরকারে যারা ছিল তারা যা বলছে সব সঠিক, এখনো যারা সরকারে আছে তারা যা বলছেন সবই সঠিক, কারণ সরকারই সরকার। যাই হোক, অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আগস্ট রিটার্ন হিট প্ল্যান নাকি একটা পরিকল্পনা ছিল। আগস্ট রিটার্ন হিট প্ল্যান মানে শেখ হাসিনাকে আগস্টে ফিরে আনবে। তো সেই পরিকল্পনার বাস্তবতা কি, এটা ভেস্তে গেছে। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ধাপে ধাপে ছিল ভয়াবহ সব নাশকতার ছক। তবে এদেশের রাজনীতিবিদদের আসলে বিশ্বাস নাই। ওই যে আওয়ামী লীগের সময় আমরা দেখছি লগিবোর্ডে দিয়ে কিভাবে মানুষ মারছে, বিএনপির সময়ও ঘটছে, জামাত ইসলামও ঘটাইছে। এদেশে ঘটনা ঘটায় নাই এমন কোনো কেউ নাই। এনসিপিও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখন ঘটাচ্ছে। ক্ষমতার জন্য আসলে এই দেশে সবই সম্ভব। যাই হোক, কথা বলছি যে দেশবিরোধী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে আপনার বিশেষ ভূমিকা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর একদল দেশপ্রেমিক পেশাদার কর্মকর্তা। এই টিমে সেনা, পুলিশ বাহিনী সহ গোয়েন্দা সংস্থার সমন্বিত টিম নানাভাবে দিনরাত কাজ করেছে। এই শব্দগুলা খুবই পরিচিত বাঙালি জাতির কাছে, নিশ্চয়ই আপনার কাছেও, কারণ আওয়ামী লীগের সময় সারাদিন হাসান মাহমুদ এরকম কথা বলতো, আর এখন আমরা ভিন্নভাবে শুনছি। তো এর ফলে এখন বলা যায় ষড়যন্ত্রকারীদের প্রথম দফার অপতৎপরতা ব্যর্থ। তবে আওয়ামী লীগ কি বৈশা আছে? না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দেশে ফিরতে না পারেন, সেই জন্য নাকি দ্বিতীয় ধাপের ষড়যন্ত্র ছক হাতে নিয়েছে, যা হিট প্ল্যান 2। এবং এটা বাস্তবায়ন করবে কবে? অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করতে চায়। এই তথ্যকে দিয়েছে পুলিশের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র দৈনিক যুগান্তরকে এই তথ্য দিয়েছে। তো কিভাবে সক্রিয় হচ্ছে আসুন দেখি। নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে ফেসিসদের ষড়যন্ত্র পরিকল্পনা 2 সক্রিয় করা হচ্ছে। এখন বেচারা ইউনূস সাহেব তিনি আসেন আর গয়না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, তার মানে আসেন আর 5 মাস। এই টাইমে ডক্টর ইউনূস সাহেব ফালানো আসলে কি সম্ভব? আওয়ামী লীগের এত বড় এই মুহূর্তে এই হ্যাডনটা আছে, ধরলাম যে একটা হিট প্ল্যান করলো, কইরা 200-100 মানুষ কি মাইরা ফেলতে পারবে? আসলে এগুলা কি মানুষ মানে হইতে দিবে?
সুতরাং আলোচনাটাই তো আমার কাছে মনে হয় যে একটা অপ্রয়োজনীয়। যাই হোক, যার প্রধান টার্গেট অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাস জুড়ে। দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই নাইম সাহেবকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র আপনাদের সামনে তুলে ধরছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটা কামনা করছি। অবশ্যই আপনারা এই বিষয়ে লিখে যাবেন। আসলে চিকিৎসা খাতে যেমন আপনি টাকা দিয়ে ফি কিনলেন, বা আপনি এক জায়গায় গিয়ে ডাক্তারের কাছে গেলেন, সেখানে গিয়ে আপনার সিরিয়ালে বসতে হয়। দেখা গেল যে সিরিয়াল আপনার পর্যন্ত আসতে আসতে খাবারের সময় হয়ে গেল, কিংবা যে কোনো কাজে ডক্টর বাইরে চলে গেল। মানে রোগীদের অবজ্ঞ করে, অপমানিত করে যত প্রকার কাজ হসপিটালে হয় বর্তমান, সেটা ডাক্তাররা বা রোগীরাই ভালো জানে। এটা যাতে না হয় সেটা বন্ধ হওয়া উচিত কি উচিত না একটু জানাবেন। পাশাপাশি এই সমাবেশকে কেন্দ্র করে, এই প্লাকার্ডকে কেন্দ্র করে এর ভিতর আওয়ামী লীগ ব্যাগড়া দিচ্ছে বলে জানা যাচ্ছে। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।